ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ট্রেডিং রিলেটেড না, আজকে ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও করছি। তার কারণ হচ্ছে যে মার্কেট এখন অনেকটা ডাউনে রয়েছে। মার্কেট আর কতটা ডাউনে যেতে পারে বা এখান থেকে কি রিভার্সাল নিতে পারে, তো সেই পারপাস নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে নিফটি ফিফটির মান্থলি টাইম ফ্রেম। তো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কিছু ড্র করা আছে। তো এখানে যদি আপনি দেখেন যে 26,358 একটা রেজিস্ট্যান্স ছিল, সেখান থেকেই কিন্তু মার্কেট এখানে পুরোপুরি রিভার্সাল নিয়েছে। অনলি 4 মাসে কিন্তু নেক্সট সাপোর্ট পর্যন্ত মার্কেট চলে এসছে, যেটা হচ্ছে 22,000-এ। তো তারপরে যদি আপনি সাপোর্ট দেখেন সেটা হচ্ছে 19,000-এ। তো 19,000 যাওয়ার চান্সেস বলবো না নেই, বাট ওটা অনেকটা টাফ সিচুয়েশান যদি মার্কেট 19,000-এ যায়। তো ওটার কথা পরে ভাবছি। তো এখানে একবার অ্যানালাইসিস করি যে মার্কেট এখন কী পজিশানে রয়েছে আর কী পজিশান হতে পারে। তো এখানে যদি দেখেন, এখান থেকে কিন্তু মার্কেট একটা রিভার্সাল নিয়েছিল, আর তার সাথে সাথে এই পজিশানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। মান্থলি যখন আপনি ক্যান্ডেল দেখবেন তখন কিন্তু এইসব পজিশানগুলো দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। তো এটাকে রিমুভ করে দিই আমি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এখানে মার্কেট একটা ডাউন পজিশানে রয়েছে, আর এই পজিশানে আপনি দুটো ওয়েতে ইনভেস্ট করতে পারেন। এক হচ্ছে ইটিএফে ইনভেস্ট করতে পারেন, আর একটা হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডে আপনি ওয়ান টাইমে ইনভেস্ট করতে পারেন। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাভারেজ খুব ভালো হবে। আর কেন আমি এটা বলছি যে এটা ভালো পজিশান, যে এটাকে যদি আমি আরএসআইতে নিয়ে যাই, আরএসআই 43, তার মানে 50 নিচে রয়েছে। একটা ইন্ডেক্স যখন নিফটি ফিফটি ইন্ডেক্স যখন ডাউনে থাকে, 43 বা 40-তে চলে আসে, তাহলে কিন্তু খুব একটা স্ট্রং পজিশান যেখান থেকে আপনি ইনভেস্ট করতে পারেন। কারণ যখন আমি কেন এটাকে স্ট্রং বলছি, কারণ মোস্ট অফ দ্য পার্সন বলে যে মার্কেট উপরে রয়েছে, এখন স্ট্রং পজিশান মার্কেট রয়েছে, বাট আমি সেটাকে বলি না। যখন আপনি একটা স্ট্রং ইনভেস্টার হবেন তখন কিন্তু মার্কেট যখন ডাউনে যাবে তখনই কিন্তু আপনি ইনভেস্ট করবেন, নাকি মার্কেট টপে থাকতে ইনভেস্ট করবেন। টপে থাকতে গেলে, টপে যখন থাকবেন তখন যখন মার্কেট ডাউনে যাবে তখন কিন্তু আপনার পুরো প্রফিটটাই মাইনাসে দেখাবে। সেটাতে আপনি যখন প্যানিক হবেন সঙ্গে সঙ্গে মার্কেট থেকে বেরিয়ে যাবেন। তো ওটার থেকে এটা অনেক বেস্ট যে আপনি মার্কেট যখন ডাউনে রয়েছে সেই পজিশানে আপনি ইনভেস্ট করুন। তাহলে কি আপনার যখন মার্কেট গ্রোথ নেবে তখন কিন্তু আপনি ভালো প্রফিটে বেরোবেন। তো এখানে আমি একটু পাস্ট হিস্ট্রিও অ্যানালাইসিস করি। দেখুন, মার্কেট কিন্তু এর আগে 18% ডাউনে গেছিলো, আর সেক্ষেত্রে কিন্তু আরএসআই খুব একটা ওভারসোল্ড জোনে যায়নি। নেক্সট হচ্ছে আপনার 5 বছর আগে যেখানে কোভিড হয়েছিল, কোভিডে কিন্তু 40% মার্কেট ডাউনে গেছিলো, তার সাথে সাথে আপনার আরএসআই কিন্তু 30-তে এসে পৌঁছেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি এটা ইন্ডিকেট করে দিই, দেখুন। তো আরএসআই এখানে 30-তে রয়েছে, আর তার সাথে সাথে মার্কেট কিন্তু এখানে স্ট্রং রিভার্সাল নিয়েছে, আর সেটা দেখতেও পাচ্ছেন যে কতখানি রিভার্সাল, কতখানি এখান থেকে মার্কেট আপমুভ একটা দেখিয়েছে। তো এরকম সুযোগগুলোকে যদি আপনি ইউটিলাইজ না করেন স্টক মার্কেটে, তাহলে কিন্তু আপনার স্টক মার্কেটে থাকার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি এই পজিশানগুলোই আপনার ভবিষ্যতে আপনি একটা স্ট্রং ইনভেস্টার হতে পারবেন। দেখুন, মার্কেট যদি এখানে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে মার্কেট এখানে কনসোলিডেশন করে এখান থেকে রিভার্সাল নেবে, আদারওয়াইজ এখান থেকে মার্কেট আবার নিচে পড়তে পারে, যেখানে 19,000-এর সাপোর্ট পর্যন্ত মার্কেট এখানে আসতে পারে, বাট সেটা আসার চান্সেস খুব কম। আমি যদি বলি এখানে এটা যেটা আমার মনে হয়, সেখানে কিন্তু এখানে 22,000-এই কিন্তু মার্কেট এখানে কনসোলিডেট করতে পারে, আদারওয়াইজ এখান থেকে রিভার্সাল নিতে পারে। তো আপনারা এখানে ইনভেস্ট করুন। আর যদি আপনার মনে হয় যে আপনি কোনো স্টকে ইনভেস্ট করবেন, তো সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। তাহলে কি আমি সে স্টকের অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস করে বলে দেবো যে মার্কেটে এখানে আপনি ইনভেস্ট করতে পারেন কি পারেন না। তো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা দেখে যদি আপনার কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।